তো ওয়েলকাম ব্যাক টু শাশ্বত। আজকে আমরা ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সের বল ও গতি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা সম অসম সরলরৈখিক যে প্রমাণগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। মেইনলি আজকে আমরা প্রমাণগুলো, যে গাণিতিক রূপগুলি সেগুলো নিয়ে আলোচনা করব এবং লেখচিত্র, তার যে লেখচিত্র হয় সেগুলো নিয়েও আলোচনা করব। অর্থাৎ প্রমাণ অর্থাৎ গাণিতিক রূপ প্রকাশ এবং লেখচিত্র একই ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ খুব ভালোভাবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই আমাদের যে প্রমাণটা রয়েছে সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি। ঠিক আছে, এস ইজ ইকুয়াল টু ভিটি রয়েছে, এস ইজ ইকুয়াল টু ভিটি, তাই তো। এবার এস ইজ ইকুয়াল টু ভিটি মানে কি? এস ইজ ইকুয়াল টু ভিটি মানে হচ্ছে আমরা জানি যে বেগ ইজ ইকুয়াল টু, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। হ্যাঁ, অর্থাৎ মানে বলা যেতে পারে বেগ ইজ ইকুয়াল টু সরণ বাই সময়। এই বেগ মানে কি? ভি, হ্যাঁ, আর সরণ মানে এস, সময়কে টি টাইম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সেখান থেকে এইটা আসছে। এবার আমার তো এখানে এস এর মান বের করতে হবে, তাহলে কি করবো না, টি থেকে এর সঙ্গে গুণ করে দিতে হবে, তাহলে বা এস ইজ ইকুয়াল টু ভিটি। ব্যাস, আমাদের প্রমাণিত হয়ে গেল, প্রুফড। এটা ছিল আমাদের 1 নম্বর প্রুফ। খুবই সোজা, হ্যাঁ, খুবই সোজা এবং রিলায়েবল। হ্যাঁ, ওকে। তো এর পরের যে গাণিতিক রূপ প্রকাশটা রয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখো, এই সমীকরণটাকে প্রমাণ করার জন্যে, গাণিতিক রূপটাকে আমাদের প্রমাণ করার জন্যে আমাদের মেনলি ত্বরণ বা অ্যাক্সেলারেশনের ফর্মুলাটা জানতে হবে। আমরা আগের দিন বললাম না, সমমন্দন মানে সমতরণ অসমতরণ। হ্যাঁ, ওই ত্বরণের একটা সূত্র রয়েছে, ত্বরণকে আমরা ইংলিশে অ্যাক্সেলারেশন বলি এবং একে এ দ্বারা ডিনোট করা হয়। এর হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টি মানে, ভি মানে কি? অন্তিম বেগ। মানে তোমাদেরকে যদি এখন দেখানো হয় যে ইউ ইজ ইকুয়াল টু প্রাথমিক বেগ অর্থাৎ শুরুর বেগ, ভি ইজ ইকুয়াল টু অন্তিম বেগ অর্থাৎ শেষের বেগ। এস ইজ ইকুয়াল টু সরণ, হ্যাঁ, টি ইজ ইকুয়াল টু সময়, ভি ইজ ইকুয়াল টু বেগ। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখে নাও, আর তোমরা যদি জানো না তো ভালো। হ্যাঁ, আর যদি যারা জানে না বা যারা একটু গুলিয়ে যায়, আমারও মাঝে মাঝে গুলিয়ে যায়, তো এগুলো একটু দেখে নাও, মানে সুবিধা হবে। স্ক্রিনশট তুলে নাও বা দেখে নাও, আমি মুছে দিচ্ছি আমি। তো দেখো, ভি মাইনাস ইউ বাই টি অর্থাৎ অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি, তাহলে কি না অ্যাক্সেলারেশন মানে কি না, যদি এরকম দেখায় ভি মাইনাস ইউ বাই টি। এবার আমাদের কার মান চাইছে? আমাদের মান চাইছে ভি এর মান চাইছে। তাহলে আমরা ভি এর মান বের করি সমীকরণের মাধ্যমে, বা তাই এই টিটাকে এর সঙ্গে গুণ করতে বলতে এ টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। এবার আমাদের কার মান চাইছে? ভি এর মান চাইছে, তাহলে মাইনাস ইউটাকে এদিকে এনে দিই, তাহলে ভি ইজ ইকুয়াল টু এ টি প্লাস ইউ। ভালো করে লিখলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। প্রুভড। দেখেছ, প্রথমে কি করলাম না, ত্বরণকে নিলাম, ত্বরণের সূত্র আছে ভি মাইনাস ইউ বাই টি। এবার এই ভি মাইনাস ইউ বাই টি যেটা রয়েছে সেটাকে আমরা কিনা সমীকরণের মাধ্যমে, মানে সমীকরণটাকে সমাধান করলাম কিসের আকারে না, ভি এর আকারে প্রকাশ করলাম। ঠিক আছে, তো এইটাকে প্রথমে এদিকে আনলাম, তাহলে ভি মাইনাস ইউ পড়ে রইলো। এবার আমাদের যেহেতু ভি এর মান চেয়েছে, দেখো প্রমাণ যেটা চাইছে সেটাই আমাদের করতে হবে। হ্যাঁ, এর জন্য কিনা ভি যেহেতু আমাদের ভি এর মান লাগবে, তাই ভিটাকে আমার লাগবে, যেহেতু মাইনাস ইউটাকে এদিকে আনলাম, মাইনাস ইউটার দিকে গেলে প্লাস ইউ হয়ে যাবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু এটি প্লাস ইউ বা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এটা ছিল আমাদের 2 নম্বর প্রমাণ বা 2 নম্বর গাণিতিক রূপ প্রকাশ। ঠিক আছে, আচ্ছা, আমাদের 3 নম্বরটা, হ্যাঁ, এস ইজ ইকুয়াল টু ইউ, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আশা করি সবাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস মানে কি আমরা জানি সরণ। ঠিক আছে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা মানে একে মানে গাণিতিক রূপ প্রকাশ বা সমীকরণটাকে স্টার্ট করার জন্যে আমাদেরকে দূরত্বের ফর্মুলা জানতে হবে। দূরত্বের ফর্মুলা আমরা ছোটোখাটো আমরা সবাই জানি, যে দূরত্ব মানে কি না, তোমার হচ্ছে বেগ ইন্টু সময়। ঠিক আছে, এবার যেহেতু আমরা জানি না এটা কী বেগ, তাই আমি এটাকে ধরে নিচ্ছি গড় বেগ। ঠিক আছে, তাই
এই ক্ষেত্রে দূরত্বের সূত্রটা হবে দূরত্ব ইজুকাল টু গড় বেগ ইন্টু সময়। ঠিক আছে, দূরত্ব এখানে ডিসপ্লেসমেন্ট আমরা ধরছি, দূরত্বকেই এখানে আমরা ডিসপ্লেসমেন্ট ধরছি। ঠিক আছে, দূরত্বকে আমরা এখানে ডিসপ্লেসমেন্ট ধরছি। সুতরাং তাহলে আমরা যদি এস বা সরণ বা ডিসপ্লেসমেন্ট যাই ধরো মানে এস আমরা লিখলাম। এবার গড় বেগ মানে কি? গড় বেগ মানে হচ্ছে ইউ প্লাস ভি, অর্থাৎ অন্তিম প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2, ইউ প্লাস ভি বাই 2 ইউ, হ্যাঁ, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু সময় মানে কি? সময় মানে টি, টি সেকেন্ড বা, ঠিক আছে, এস ইজুকাল টু, এবার ইউ লিখলাম প্লাস, এবার দেখো এই যে ভি দেখছো না, ভি আমরা ভি একটু আগেই প্রকাশ করলাম যে ভি ইজুকাল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, তাহলে আমরা তো যেহেতু প্রমাণ করেছি, সাক্ষী সবই আছে, তাহলে আমি কি করছি না ভি ইজুকাল টু ইউ প্লাস এটি, এইটাকে ভি এর জায়গায় রিপ্লেস করছি, হ্যাঁ, বাই 2 ইন্টু টি। ঠিক আছে, বা এস ইজুকাল টু ইউ প্লাস ইউ, ইউ আর ইউ যোগ করলে হয় 2u প্লাস এটি বাই 2 তার হোলে টি গুণ আছে, বা এস ইজুকাল টু, এবার দেখো টিটা একবার 2uর সাথে গুণ হবে, টিটা একবার এটির সাথে গুণ হবে, তাহলে 2u ইন্টু টি মানে 2ut বাই 2, হ্যাঁ, প্লাস এটি ইন্টু টি অর্থাৎ এটি স্কোয়ার বাই 2। ঠিক আছে, মানে দুটো জায়গাতেই রয়েছে, মানে এরকম যদি হয় যে 5/2 আর 7/2, এটাকে যদি এরকম করে লেখা হয় তাহলে 5 প্লাস 7, ব্যাপারটা কিছুটা এরকম হয়ে এখানে রয়েছে, এটাকে আমি ভেঙে দিয়েছি, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো দেখো 2ut-তে 2 আর 2 কেটে গেল, বা এস ইজুকাল টু ইউটি প্লাস এ টি স্কোয়ার বাই 2। এবার দেখো এই এ টি স্কোয়ারটাকে, এ টি স্কোয়ার বাই 2 এটাকে আমরা এরকম করে লিখতে পারি যে হাফ ইন্টু এ টি স্কোয়ার। হ্যাঁ, লিখতে পারি তো, কোনো কি ভুল আছে? ভুল নেই, তাহলে আমরা লিখতেই পারি। চলো, যে বা এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো এরকম রাখলে হতো, কিন্তু যেহেতু আমাদের প্রমাণে যে হাফের যে ব্যাপারটা, হ্যাঁ, দিয়ে দিই, সেটাই আমাদের এটা মানে করলে ভালো হয়, কারণ কখনো সময় হাফের গুরুত্ব অনেক বেড়ে যায়। হ্যাঁ, মানে কখনো সময় যে কোনো ম্যাথ বা নিউমেরিক্যালে যে কোনো মাঝে মাঝে কোনো না কোনো নাম্বারের, ধরো 2-এর জায়গায় যদি 4 বসে তাহলে কোনো ব্যাপার না, মানে কিন্তু অনেক সময় কিন্তু এগুলো ম্যাটার করে যায়। ঠিক আছে, তাই হাফটাকে আনলে ভালো হয়। দেখো যেরকম আমাদের প্রমাণ করতে দেবে সেরকমই আমাদের প্রমাণ করতে পারলে খুব ভালো হয়। হ্যাঁ, তাহলে কি আমাদের স্যার ম্যামেরা আমাদের নাম্বার কাটারও কোনো সুযোগ পাবে না। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বরটা। তো 4 নম্বর যে পয়েন্টটা, মানে যে গাণিতিক রূপ প্রকাশটা, সেটা একটু ট্রিকি আছে কিন্তু সোজা আছে। দেখো 4 নম্বরটা হচ্ছে, 4 নম্বরটা হচ্ছে, হ্যাঁ, v স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এইটাকে স্টার্ট করার জন্য আমাদেরকে একটা সূত্র মাথায় রাখতে হবে। সূত্র না, একটু আগেই বললাম যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, এইটা ভালো করে মনে রাখো। ঠিক আছে, এই সূত্রটা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। হ্যাঁ, তো দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, মানে প্রায় একটু সমান সমান যাচ্ছে না, একটু একটু তো সমান সমান যাচ্ছে। তাই আমি এখানে এটা কি বসিয়ে দিই যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, এবার বা যেহেতু এখানে স্কোয়ার রয়েছে, এবার আমাকে যেহেতু এটা প্রমাণ করতে হবে, তাহলে আমি কি করছি না আমি এখানে ভি এর এখানে স্কোয়ার বসিয়ে দিচ্ছি। কিন্তু শুধু তো ভি মানে স্কোয়ার বসালে হয় না, সমীকরণে যা এখানে করতে হয় ওদিকেও তাই করতে হয়, এদিকে স্কোয়ার করলে ওদিকেও স্কোয়ার করতে হয়। তাহলে এখানে ইউ প্লাস এটি তার মাথায় হোল স্কোয়ার দিলাম। দেখো এখানে ইউ স্কোয়ার শুধুমাত্র মানে মানে ইউ এর মাথায় কেবলমাত্র স্কোয়ার রয়েছে বলে আমিও কেবলমাত্র ইউ মানে স্কোয়ার দেবো না। যদি তোমাকে দেয় 2+3, তুমি আর যদি এখানে দেয় এক্স এর স্কোয়ার, তুমি যদি এক্স দেয়, ঠিক আছে, তুমি যদি এক্স এর মাথায় স্কোয়ার দাও, তাহলে তুমি কি শুধুমাত্র 2 এর মাথায় স্কোয়ার দেবে, নাকি নাকি তুমি এই পুরোটাকে তুমি হোল স্কোয়ার দেবে? হ্যাঁ, যোগ করে হোল স্কোয়ারে দেবে তো? তুমি তো নিশ্চয়ই এরকম করে শুধু শুধু মানে এরকম করে দেবে না, শুধু এরকম করে কি তুমি দেবে? তাহলে কি বেমানান হয়ে যায় না? ওর জন্যে যে 2 ভাগের মাথায় স্কোয়ার দিয়ে দিলাম। বা দেখো ভি স্কোয়ার যেমন রয়েছে ইউ প্লাস এটি, দেখো ইউ প্লাস এটিকে
ইউ প্লাস এটি ইউ প্লাস এটি স্কোয়ারকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। সূত্র কি না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এখানে এ কে আমরা ধরবো মানে ইউকে ধরবো আমরা একে আমরা ধরবো এ, আর এটিকে ধরবো আমরা বি। ঠিক আছে, যদি ইউকে এ আর এটিকে বি ধরি তাহলে ব্যাপারটা এরকম হবে, বা ভি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এরকম বুঝতে পেরেছ? বা এবার দেখো ভি স্কোয়ার, এখানে জিনিসটা ভালো করে দেখো, খুব ভালো করে দেখো জিনিসটা, এখানে খুব ট্রিকি কিন্তু সহজ। দেখো ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু ইউ এ টি প্লাস এ টি স্কোয়ার। ঠিক আছে, হোল হবে না, এমনি ইউ স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, ইউ স্কোয়ার প্লাস টু ইউ এ টি প্লাস এ টি স্কোয়ার। হ্যাঁ, এটা হোল হবে না, এরকম এরকম রয়েছে, এরকম থাক। এবার আমি এখান থেকে জোর করে টু এ কমন নিচ্ছি। আচ্ছা আমি লিখিনি প্লাস প্লাস, এখান থেকে জোর করে আমি টু এ কমন নেব। টু এ কমন নিলে আমার কী পড়ে থাকবে? কমন নিলে আমার পড়ে থাকবে যে ইউ পড়ে থাকবে, আর মানে এই যদি পদটা দেখি, এই পদ থেকে যদি আমি টু আর একে যদি নিই তাহলে কী পড়ে থাকবে? ইউ টি পড়ে থাকবে। আবার প্লাস এখান থেকে যদি মানে এই এটির আগে তো কিছু নেই, এখানে এটির আগে কিছুই নেই। হ্যাঁ, কিন্তু আমি এখান থেকে দুই কমন নিচ্ছি জোর করে, তাহলে কি হবে না এখানে হাফ হয়ে যাবে, হাফ হাফ। এবার হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, যেহেতু আচ্ছা এটা হোলই হবে এরকম। ঠিক আছে, এরকম হোল হতো। এবার এ টি স্কোয়ার, এবার এখান থেকে একটাই চলে গেলে মানে এ টি স্কোয়ার মানে কি? এ টি স্কোয়ার মানে কি এ স্কোয়ার টি স্কোয়ার। এবার এখান থেকে একটাই চলে গেলে কি থাকবে? এ টি স্কোয়ার পরে থাকবে, তাই এ টি স্কোয়ার রইল। ঠিক আছে, আমার একটু ভুল হয়ে গেছে, সরি, এখানে হোল হোল থাকবে। তো দেখো এটি স্কোয়ার। বা ভালো করে দেখো, আমি এখানে টু এটাকে কেন জোর করে কমন নিলাম? হ্যাঁ, কেন জোর করে কমন নিলাম? দেখো এখানে সূত্রটা রয়েছে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। ভালো করে দেখো, ভি স্কোয়ার আমাদের চলে এসছে, ইউ স্কোয়ারও আমাদের চলে এসছে, কিন্তু আমাদের কিন্তু টু এ এস এটাকে আনতে হবে। এবার আমি আশা করছি যে এ এসটাও চলে আসবে, কিন্তু দুইটা কোথার থেকে আনবো আমি? কোথার থেকে দুইটাকে আমি আনবো বলো? আনার কোনো রাস্তা আছে কি নেই? তা আমাকে এর জন্য জোর করে আমাকে কোথাও থেকে কিছু কেড়ে নিতে হবে, মানে কমন নিয়ে নিতে হবে। তো আমি কমন নিলাম। এবার অনেকেই বলবে যে এখান থেকে কেন কমন নিলাম? দেখো আমাদের যা প্রমাণ করতে দেবে সেটাই কিন্তু আমরা প্রমাণ করবো, এর বাইরে কিন্তু আমি কিছু প্রমাণ করবো না, তাহলে কিন্তু হবে না, তাহলে আমরা জিনিসটা শিখতে পারবো না আমরা। হ্যাঁ, যেটা প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে দিয়েছে সেটাকেই প্রমাণ করতে হবে, যাই হোক না কেন, যে করেই হোক না কেন ওটাকেই প্রমাণ করতে হবে আমার। তো দেখো টু এ কে কমন নিলাম, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ। এবার ভালো করে দেখো, এই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার না, একটু আগে প্রমাণ করলাম যে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই দেখো ভালো করে দেখো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে কি এটা কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে কি এস এটা? তাহলে আমি এত বড় লিখবো না এই ছোট একটা ওয়ার্ড লিখবো? নিশ্চয়ই এসটা লিখবো, এটা ছোট্টটা ওয়ার্ড, ছোট ওয়ার্ডটা লিখবো। ঠিক আছে, তাহলে আমরা এস লিখবো, টু এ এস। তাহলে দেখো প্রমাণ হয়ে গেল, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, ব্যাস। প্রুভড। ঠিক আছে, তো এই ছিল আমাদের যে গাণিতিক রূপগুলি আমরা এখন লিখে লিখে প্রকাশ করলাম। ঠিক আছে, এখন আমরা এই রূপগুলিকেই আমরা লেখচিত্রের আকারে প্রকাশ করব। ঠিক আছে, এই জিনিসগুলোকেই দেখো, এই জিনিসগুলোকেই আমরা যখন এখন হাতে লিখে প্রকাশ করলাম, এই জিনিসগুলোকেই আমরা এখন লেখচিত্রের আকারে প্রকাশ করবো, মানে এক ভিডিওতেই তোমরা কিন্তু মানে পুরোটা সেপারেটলি পেয়ে যাচ্ছ। ওকে, তো দেখো আমাদের প্রথম যেটা ছিল, মানে প্রথম যে সংজ্ঞা, মানে প্রথম যে গাণিতিক রূপটা সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি, তাই তো? তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটির জন্য কী করলাম না, আমরা একটা ওয়াই এরকম টানলাম। ঠিক আছে, এবার এটা কি, এটা হচ্ছে মানে কি বলবো, সমবেগে গতিশীল। ঠিক আছে, এটা কিন্তু সমবেগে গতিশীল। আচ্ছা, আমি এই গ্রাফটা কিন্তু মানে বেগ সময় লেখচিত্রের আকারে করছি, তাই বেগ সময় লেখচিত্রের আকারে
এস ইজুকাল টু ভিটিটা আঁকা কিন্তু বেগ সময় লেখচিত্রের আঁকাতেই হবে, ঠিক আছে। সব বইতে দেখবে আশা করি ভি স্মরণ আর কি বলবো সময় বেগ নিয়েই আলোচনা করা হবে, অর্থাৎ ভিটি লেখচিত্র নিয়েই কিন্তু আলোচনা করা হবে, ঠিক আছে। তো দেখো ওর জন্য আমি তোমাদেরকে ভিটি বা লেখচিত্র নিয়ে বা বেগ সময় লেখচিত্র নিয়ে আলোচনা করছি। দেখো ভিটি মানে এস ইজুকাল টু ভিটি, সমবেগে গতিশীল বস্তু মানে না যেটার মান ও দিক পরিবর্তন করে না, মান ও দিক পরিবর্তন করে না মানে তার স্পিডও একই থাকবে, ঠিক আছে। তাহলে সে ধরো এরকম সোজা যাচ্ছে, দেখো যদি সে স্পিড পরিবর্তন করতো, ধরো সে স্পিড বাড়াতো, তাহলে সে এরকম করে এরকম চলে যেত, বা যদি স্পিড কমাতো তাহলে কি এরকম করে এরকম চলে যেত, কিন্তু ও না, ও এরকম করেই যাচ্ছে, একদম এরকম স্ট্রেটলি যাচ্ছে। তাহলে ও যদি এরকম স্ট্রেট যায়, হ্যাঁ, এবার যদি আমাকে বলে যে ও কতটা দূরত্ব অতিক্রম করলো, ওর স্মরণ কতটা, হ্যাঁ এই যে এস ওর কতটা, এস ইজুকাল টু বিটি মানলাম, কিন্তু ওর এস কতটা আমি কিভাবে বলবো তাহলে? ও হ্যাঁ সমবেগে যাচ্ছে ও এরকম করে এত দূরও চলে যেতে পারে, কিন্তু ওর আদৌ যে এস কতটা সেটা আমরা কিভাবে বুঝবো আমরা, ঠিক আছে। সেটা আমরা বুঝবো, দেখো এখান থেকে আমরা একটা দাগ টেনে নিচ্ছি আমরা, ঠিক আছে, এখান থেকে একটা দাগ টেনে নিলাম। আমরা বেগ সময় লেখচিত্র নিয়ে আমরা আলোচনা করব এরপরেই, আমরা এই ভিডিওটার পরে আমরা বেগ সময় লেখচিত্র, স্মরণ সময় লেখচিত্র ইত্যাদি নিয়ে আমরা কিন্তু আলোচনা করব, হ্যাঁ। তারপর ক্ষেত্রফল নির্ণয় আমরা এখানেও দেখিয়ে দেবো এবং ওখানেও আমরা ভালো করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এটা যদি ভি হয়, এবং এটা যদি টি হয়, তাহলে এই যে এরকম একটা আয়তক্ষেত্রের মতন টানলাম, হ্যাঁ, তা আমাদের ভি এটা টি এটা, তাই তো। এবার এইটা দেখো, এটা দেখতে আমি যদি একটু বেশি করে টানি, তাহলে এই দেখো, তাহলে এটা একটা যদি আমি এরকম টানি ভূমি বরাবর টানি, তার মানে এই ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের ভূমি বরাবর যদি টানি, তাহলে দেখো এখানে তোমার একটা আয়তক্ষেত্রের মতন অঙ্কন হয়ে যাচ্ছে। এবার স্মরণ মানে কি বলতো, বেগ সময় লেখচিত্রের স্মরণ মানে হচ্ছে ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল মানে হচ্ছে স্মরণ বা দূরত্ব, তাহলে আমাদের লিখতে হবে যে টি সময় বস্তুটির স্মরণ ইজুকাল টু, এই নাম দিই যে এ ও বি সি, স্মরণ এ ও বি সি আয়তক্ষেত্রে এর ক্ষেত্রফল, ঠিক আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হ্যাঁ তাহলে দৈর্ঘ্য, আচ্ছা অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে নয় এটা নয় এটা, যাই হোক, তা আমি এসি ইন্টু এও, ঠিক আছে। এবার দেখো আমরা এখানে ক্ষেত্রফল মানে কি বললাম না, ক্ষেত্রফল মানে স্মরণ, অর্থাৎ এস ইজুকাল টু এসি ইন্টু এও, হ্যাঁ এস ইজুকাল টু এসি ইন্টু এও, তাই তো, এও, বা এস ইজুকাল টু এসি মানে কি টি, কারণ দেখো একটা লেখা যদি এখানে যদি টি হয়, হ্যাঁ এইটা যতটা বড়, এটা ধরো এতটা বরাবর রয়েছে, এবার এখান থেকে যেটা লাইনটা টানবে এইটা তো সমান্তরালে রয়েছে এবং সমান সমানে রয়েছে, তাই এসি ইজুকাল টু টি, এটা সমান সমানে রয়েছে, এসি ইজুকাল টু এসির জায়গায় আমরা টি লিখতে পারি, এসি আর টি আলাদা নয়, তাই টি লিখতে পারি আমরা, হ্যাঁ। আর এও, এই এও মানে কি না ভি, দেখো এই এও, তাহলে এই এস ইজুকাল টু টি ইন্টু ভি, হ্যাঁ, আবার এস ইজুকাল টু টি ইন্টু ভি বা এস ইজুকাল টু ভিটি একই ব্যাপার, তাহলে এস ইজুকাল টু ভিটি প্রমাণিত, ওকে, প্রুভড, দেখো এস ইজুকাল টু ভিটি, এস ইজুকাল টু ভিটি প্রুভ, ওকে। তো এবার আমরা যেটা করবো এস ইজুকাল টু ভি ইজুকাল টু ইউ প্লাস, আশা করি দেখতে পাচ্ছ সবাই, হ্যাঁ ভি ইজুকাল টু ইউ প্লাস এটি, ভি ইজুকাল টু ইউ প্লাস এটি, ভি ইজুকাল টু ইউ প্লাস এটি, এর জন্যে টানছি এরকম, দেখো ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি মানে এরকম, এখানে দেখো ইউ এর মান তো পড়েনি, ইউ এখান থেকে শুরু হয়েছে বা ইউ এখান থেকে শুরু হয়েছে, তাই আমরা ধরেছি ইউ নট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ প্রাথমিক বেগ
শূন্য হতেও পারে অথবা নাও হতে পারে। এর মানে কি না, প্রাথমিক বেগ যদি শূন্য নাও হতে পারে, তাহলে আমি দেখো প্রাথমিক বেগ যদি শূন্য হতো তাহলে তার মূল বিন্দুগামী হতো, অর্থাৎ এখান থেকে এরকম করে শুরু হতো ইউটা। এটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু 0, আর যদি ইউ ইজ নট ইকুয়াল টু 0 হয় তাহলে এরকম, ইউ নট ইকুয়াল টু 0 সেটা এরকম হবে। ঠিক আছে, তাই আমি ইউ নট ইকুয়াল টু 0 সেটাতেই আমি এঁকেছি। ঠিক আছে, তো ইউ নট ইকুয়াল টু 0 তে আমি এঁকেছি, এই টানলাম। এবার আমরা এই রকম করে একটা টেনে দিলাম, ভূমিতে টেনে দিলাম, যেমন ওই সমবেগে যেমন ছিল আমরা এরকম করে টানলাম সেরকম। এবার এবার এখানে একটা মানে উচ্চতা দিতে হবে, উচ্চতা। এবার আমি যদি এখানে নাম দিই, আচ্ছা এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, এবার যদি নাম দিই এ, ও, বি, সি, ডি। ঠিক আছে, এবার আমাদের কি জিজ্ঞেস করছে, বেগ। আচ্ছা, এটা টি আর এটা ভি, বেগ সময় লেখচিত্র, তাই তো। এবার বেগ সময় লেখচিত্রে এবার এই নতি, তাই তো, মানে আমাদের চাইছে কি না, আমাদের জন্য ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি মানে আমাদের নতি লাগবে। নতি মানে কি, বা নতি ইংলিশ টার্ম হচ্ছে স্লোপ। দেখো নতি বা স্লোপ মানে কি, দেখো নতির ইংলিশ টার্মটা মানে কি স্লোপ। স্লোপ মানে কি, এরকম নয় এরকম, হ্যাঁ এরকম রয়েছে। স্লোপ কথাটা বললেই মাথায় আমাদের কি আসে না, ও স্লোপ মানে এরকম না আমার ঢাল, নয় এরকম উঁচু, তাই তো। তাহলে এই স্লোপটাকেই কাজে লাগাও না ফিজিক্সে, ফিজিক্যাল সায়েন্সে। দেখো এই যে এইটা হচ্ছে স্লোপ, এ থেকে সি এইটা হচ্ছে স্লোপ। ঠিক আছে, এ থেকে সি এটা হচ্ছে স্লোপ বা নতি। ঠিক আছে, এবার আমাদের নতি বের করলে আমাদের বেগ কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে সুতরাং তাহলে এসি, তাহলে ভি ইজ ইকুয়াল টু এসি বাই এসি। এবার দেখো এইটা কার সঙ্গে রয়েছে, ডি এর সঙ্গে সমান্তরাল, মানে ডি এর সঙ্গে সমান বিন্দু সমান দূরত্বতে রয়েছে, এসি বাই এডি, এসি বাই এডি। ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু এসি বাই এটি। ভি, এটা ভিও দেওয়া যায়, এও দেওয়া যায়, কারণ এটা নতি যেহেতু বলেছে। নতি মানে কি না, ত্বরণ। বেগ সময় লেখচিত্রে নতি মানে হচ্ছে ত্বরণ। ঠিক আছে, তাই এ ইজ ইকুয়াল টু এসি বাই এডি। ঠিক আছে, এবার দেখো এডি মানে কি, এডি মানে হচ্ছে ও বি। ঠিক আছে, এই এডিটা ওবির সঙ্গে সমান্তরাল রয়েছে, আর ওবিটা কি টি, এই ও বি এটা কি টিতে রয়েছে, এটাও টি রয়েছে। তাহলে আমি লিখতে পারি যে বা এ ইজ ইকুয়াল টু এসি বাই এডি, এডির মান কি না টি, বা এ ইজ ইকুয়াল টু, এবার আমাদের কিসের মান চাইছি না, এসির মান চাইছি, কারণ আমি তো এডির মান মানে, কারণ আমি তো মানে কি বলবো এখানে দাঁড়াও, তোমাদেরকে যদি এভাবে দেখানো হয় তাহলে একটু বেশি ভালো হবে। দেখো তোমাদেরকে যদি বলা হয় এখানকার অন্তিম বেগ কোনটা, দেখো এইটা পুরোটা ভি, এটা পুরোটা টি, তাই তো, এটা পুরোটা ভি, এটা পুরোটা টি। ঠিক আছে, তাহলে এইটা পুরোটা ভি হলে তাহলে এখান থেকে এতটা, তাহলে এটা পুরোটাই ভি হবে। হ্যাঁ, আশা করি নিশ্চয়ই তাই। এবার ইউ কোথা থেকে শুরু হয়েছে, ইউ মানে প্রাথমিক বেগ, ভি মানে তো অন্তিম বেগ বা বেগের পরিবর্তন, ইউ মানে হচ্ছে প্রাথমিক বা শুরুর বেগটা, মানে যেখান থেকে শুরু হয়েছে। মানে আমি সাইকেল করে যাচ্ছি, সাইকেলে প্যাডেল দিয়ে আমি যতটা গতিবেগে যাচ্ছি ততটা প্রাথমিক বেগ। প্রাথমিক কোথা থেকে শুরু হচ্ছে, এখান থেকে। তাহলে প্রাথমিক বেগ এইখান থেকে এই এত দূর পর্যন্ত, এটা হচ্ছে প্রাথমিক বেগের গণ্ডি। তাহলে এটা হচ্ছে ইউ। ঠিক আছে, তাহলে এটা ইউ হলে এই জায়গাটাও ইউ হবে, কিন্তু এইটা পুরোটা কিন্তু কি না, এটা পুরোটা ভি, এটা পুরোটা ভি। ঠিক আছে, তো এইভাবে একটু মনে রাখো। এবার তাহলে যদি আমি তোমাদের বলি যে অন্তিম বেগ কোনটা, এটার অন্তিম বেগ কোনটা, এইটা নাকি এইটা, ভালো করে দেখো। লেখাটা চিত্রটা হচ্ছে কিছুটা এরকম। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এইটা অন্তিম বেগ হতে পারে না। হ্যাঁ, কারণ দেখো এখান থেকে ইউ শুরু, এর ওপরে তো আর কিছু নেই, কিন্তু এইখান থেকে কিন্তু বেগটা পুরোটা রয়েছে, তাহলে এখান থেকে কিন্তু অন্তিম বেগটা আমরা পাবো। দেখো এ, এ, ও, বি, সি। ঠিক আছে, দেখো অন্তিম বেগ মানে কি, এক্ষেত্রে অন্তিম বেগ হচ্ছে ডিসি প্লাস ডিবি, ডিসি প্লাস ডিবি কেন না, কারণ এই ডি বিন্দুটা এই বিসি বাহুকে ছেদ করছে। যদি না ছেদ করতো তাহলে অন্তিম বেগ কত হতো
না ও ভি বা অন্তিম বেগ হতো, তাহলে অন্তিম বেগ হতো, অন্তিম বেগ কত জানো, শুধু বিসি। কিন্তু যেহেতু ডি ভাগ করেছে তাই বিসি প্লাস ডিবি। এবার এবার যদি তোমাদেরকে, এবার আশা করি তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এবার অন্তিম বেগ, এবার হচ্ছে এবি সরলরেখার নতি, মানে এসি সরলরেখার নতি। ঠিক আছে, নতি মানে কি স্লোপ, আর স্লোপটা কোন দিকে, এসি বাহুতে স্লোপটা রয়েছে, তাই লিখছি এসি বাহুর নতি। ভালো করে দেখো, এসি বাহুর নতি, এসি বাহুর নতি কত, না এসি বাহুর নতি হচ্ছে, না এসি বাহুর নতি হচ্ছে, দেখো নতির সূত্র কি না ওয়াই বাই এক্স, নতির সূত্র কি, নতির সূত্র কি ওয়াই বাই এক্স। এবার ওয়াই কোনটা এখানে, ওয়াই অ্যাক্সিস বাই এক্স অ্যাক্সিস, তাহলে এখানে ওয়াই কোনটা, এখানে ওয়াই হচ্ছে, এখানে ওয়াই হচ্ছে এখানে এই যে সিডিটা, তাহলে ওয়াই বাই এক্স, ঠিক আছে, তাহলে সিডি বাই এডি, ঠিক আছে, ওয়াই বাই এক্স বা এসি বাহুর নতি, নতির সূত্র কিনা ওয়াই বাই এক্স, অর্থাৎ লম্ব বাই ভূমি। ভালো করে বললে যে এটা হচ্ছে ভূমি হচ্ছে, মানে এটা হচ্ছে সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এবার লম্ব বাই ভূমি না লিখে ওয়াই বাই এক্স, কারণ লম্ব মানে কি ওয়াইকেই বোঝাচ্ছে, আর ভূমি মানে এক্সকে বোঝাচ্ছে, এক্স অ্যাক্সিসকে, তাই ওয়াই বাই এক্স লিখেছি। ওয়াই বাই এক্স মানে কি, ওয়াই মানে এটা ওয়াই কি আছে না সিডি রয়েছে, আর যেহেতু আমি এসি নতি চেয়েছি, হ্যাঁ, তাই এসি এর এ বিন্দুটা এর সঙ্গে দূরে রয়েছে, তাই আমি এটা আর এটাকে নেব। ঠিক আছে, তাই এসি মানে এসি সরলরেখার নতি, এসি বাহুর নতি হচ্ছে সিডি, এটা বেগ সিডি বাই এডি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। আর এবার সরলরেখার নতি এটা, এটা কি মানে কি না এ, এটা মানে হচ্ছে এ, মানে ত্বরণ। দেখো নতি মানেই কিন্তু ত্বরণ, নতি যা আর কিন্তু ত্বরণ কিন্তু তাই এক্ষেত্রে। ঠিক আছে, তাই সিডি বাই এডি ইজুকাল টু এ, বা এবার এ ডি মানে কি, যদি মুছি যদি এটাকে ভালো করে, নোংরা হয়ে গেছে চিত্রটা, এ ও, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো এ ডি মানে কি, দেখো এই এডি মানে কি না, এডি টি এর সঙ্গে সমান্তরালে আছে, তাই এডি মানে কি আমরা কি লিখতে পারি, সিডি বাই এডি মানে কি টি এ, হ্যাঁ তাহলে কি না সিডি বাই টি ইজুকাল টু এ। ব্যাপার আমি তো সিডির মান চাইছি না, তা সিডির মান চাইলে তা আমি এটাকে একটা কাজ করতে পারি যে সিডি ইজুকাল টু এটি, সিডি ইজুকাল টু এটি করে দিলাম। এবার সব কিছু হচ্ছিল কিসের জন্য বলতো, সব কিছু হচ্ছে ভি ইজুকাল টু বিডি বাই সিডি, ভি ইজুকাল টু বিডি বাই সিডির জন্য। অর্থাৎ বিডি বাই সিডি মানে কি না বিডি বা বিডি, আমি যদি এখানে যদি সিডি, এখানে যদি সিডি বলি আমি এখানে, এখানে যদি আমি লিখি, এখানে যদি আমি লিখি যে ডি সি প্লাস বিডি, ঠিক আছে, বেগ মানে কি না, বেগ মানে তোমাদের অন্তিম বেগ মানে বলেছিলাম যে এটা ভি, হ্যাঁ অন্তিম বেগ ভি মানে বলেছিলাম যে ডিসি প্লাস ডিবি বা ডিসি প্লাস বিডি, ঠিক আছে আমি পাল্টে দিচ্ছি ডিসি প্লাস ডিবি। ঠিক আছে, এবার ডিবির মানটা কত, ডিবি ডিবি ডিবি, এই ডিবির মান কত, ডিবির মান জানি আমরা কত ইউ। ঠিক আছে, মানে এই যদি একটা মানে লেখচিত্র হয়, এই লেখচিত্রে, ঠিক আছে, এই যদি হয়, এটা যদি ইউ হয়, এই এতটা যদি ইউ হয়, ঠিক আছে এটা একটু হালকা করে দিই, যাই হোক এইটা যদি পুরোটা ইউ হয়, এই যে আমরা এরকম গোল গোল করছি, এটা যদি পুরোটাই ইউ হয়, তাহলে এর সমান্তরালে এইটা পুরোটাই কি হবে, এটা পুরোটাই ইউ হবে। তাহলে ডিবি আমরা জানি কত ইউ হবে, আর সরি হ্যাঁ ডিবি আমরা জানি কত ইউ হবে, আর আমরা ডিসি বা সিডি ব্যাপারটা জানতাম না আমরা। ঠিক আছে, এখানে ডিসি বা সিডি ব্যাপারটা আমরা জানতাম না, তো ডিসি বা সিডি মানে কি আমরা এটি পেয়ে গেলাম, তাহলে তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে বা ভি ইজুকাল টু ডিসি মানে কত এটি, এটি
প্লাস ডিবি মানে কত ইউ, বা সাজিয়ে লিখলে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, দেখো প্রুভড হয়ে গেল ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি আর ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। মানে কি করলাম না, মানে প্রথমে নিলাম এরকম ছবি টানলাম, হ্যাঁ ছবি টানার পর যদি এরকম করে একটু খোলামেলা করে দেখায় তাহলে ভালো লাগবে বেশ। হুম হুম এবার দেখো এই পুরোটা ভি রয়েছে, এইটাও ভি আর এদিকেও ভি। এবার অন্তিম মানে প্রাথমিক বেগ যেহেতু জিরো না, তাই আমি এখান থেকে টানছি, আমি ইউ নট ইকুয়ালস টু জিরো, তাই এখান থেকে এবার যেহেতু আমি লম্ব মানে উচ্চতা টানছি, উচ্চতা টানলে এইখান থেকে এতটা যদি ইউ হয় তাহলে এখান থেকে এতটাও ইউই হবে, হ্যাঁ এখান থেকে এতটা ইউ হবে, তাহলে এখান থেকে এতটাও ইউ হবে। ঠিক আছে, হলো। আর বাকিটা পুরোটা বেগ। এবার আমাদের ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি প্রমাণ করার জন্য আমাদের অন্তিম বেগকে প্রথমে আমাদের কি লাগবে না, অন্তিম বেগকে প্রথমে লাগবে। অন্তিম বেগ মানে ভি বা বেগের পরিবর্তন। দেখো অন্তিম বেগ মানে কত, সিডি প্লাস ডিবি। যদি সিডি প্লাস ডিবি না থাকতো তাহলে কি বলবো বিসি থাকতো, কিন্তু যেহেতু এটা রয়েছে তাই কি না ছেদ করেছে, মধ্যবিন্দুর দ্বয় ছেদ করেছে, তাই বিসি প্লাস ডিসি প্লাস ডিবি করলাম। এবার আমরা কি জানি না, নতি নতি হ্যাঁ নতি মানে কি না, নতি মানে হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ঠিক আছে, তো এখানে দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, দেখো টি পেয়ে গেছি, আমরা ইউও পেয়ে গেছি, কিন্তু আমরা কিন্তু এটা এখনো কিন্তু পাইনি, তো আমাদের এ নিয়ে কাজ করতে হবে আমাদের। হ্যাঁ, তো যাই হোক আমাদের অ্যাক্সেলারেশন নিয়ে কাজ করতে হবে বা এ নিয়ে কাজ করতে হবে, ত্বরণ নিয়ে। তো ত্বরণ সিডি বাই এডি ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে, এবার এডি মানে কি, এডি মানে কি টি এর সমান্তরালে এডি মানে টি লিখতে পারি আমরা। সিডির মান যেহেতু চাইছি আমরা, যে দেখো যেহেতু এখানে দেখো ডিবির মান তো আমরা জানি, দেখো ডিবির মান তো আমরা জানি যে ডিবির মান কত হবে, ইউ হবে আমরা জানি, কিন্তু ডিসির মান তো আমরা জানি না। ডিসির মান বা সিডির মান বার করার জন্য কিন্তু আমাদের এত ঘোটমেল করতে হলো, তাই জন্য সিডি ইজ ইকুয়াল টু এটি, ইউ প্লাস এটি। এবার মান বসালাম, ব্যাস হয়ে গেল, প্রুভড। হুম, তো এই হয়ে গেল আমাদের এটা, আমাদের এই গাণিতিক রূপটা লেখচিত্রের আকারে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা পরেরটা কি রয়েছে দেখি। পরেরটা রয়েছে আচ্ছা হ্যাঁ, পরেরটা রয়েছে হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ ইউ প্লাস এটি প্লাস না ইউ এস এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস ইজুকাল টু ইউটি, আমি যদি একটু এরকম যদি উপরে করি তাহলে বোঝা যাবে। হ্যাঁ, এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার মানে কি না, এই হচ্ছে গ্রাফটা এরকম হবে, হ্যাঁ গ্রাফটা এরকম হবে কিছুটা, আশা করি গ্রাফটাও সবাই দেখতে পাচ্ছ। এবার গ্রাফটা কিছুটা এরকম হবে। এবার এখানে আঁকা সবই এক, ভি ইজুকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সরি ভি ইজুকাল টু ইউ প্লাস এটি। হ্যাঁ, ইউ প্লাস এটি থেকে যে এরকম আঁকা শুরু হয়েছে, এই এই যে আঁকা শুরু হয়েছে, এই আঁকা সব জায়গাতেই থাকবে এরপর থেকে, বুঝলে? তাই শিওর হয়ে যাও যে এনে কোনো চিন্তা নেই, এইটুকু ইউ হবে। হ্যাঁ, এবার নাম্বারিং করলে এ ও সি বি। ঠিক আছে, এবার এই টানলাম, এখান থেকে এটা ইউ হলে এখান থেকে এতটাও কি হবে না ইউ হবে, আর এমনি এই পুরোটা কি, এই পুরোটা ভি। ঠিক আছে, এই পুরোটা কিন্তু ভি, এরকম করলে হ্যাঁ ভালো হয়, এই পুরোটা কিন্তু ভি। দেখো এই হচ্ছে লেখাটা। এবার ভালো করে দেখো, যেহেতু আমাদের এখানে এস এস বার করতে মানে স্মরণ বার করতে, আগের বার কী করতে আমাদের ভি বা বেগ বার করতে হয়েছিল, এবার যেহেতু আমাদের স্মরণটা বার করতে হবে, স্মরণ বার করার জন্য, স্মরণ মানে কি জানি আমরা বেগ সময় লেখচিত্রে, স্মরণ মানে হচ্ছে ক্ষেত্রফল। এবার এখানে কার ক্ষেত্রফল বার করবো আমরা, আগের বার আমরা স্মরণ মানে এই যে এইটা স্মরণ যে বের করেছিলাম, কার ক্ষেত্রফল বার করবো মানে স্মরণ মানে কি ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করেছিলাম, তাই হয়ে গেল স্মরণ। তো এইবার তো আর এরকম চিত্র নেই, এবার হচ্ছে এরকম একটা চিত্র রয়েছে। তো এরকমই একটা চিত্র মানে যেখানে না এই 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 এরকম একটা রয়েছে। হ্যাঁ, তো এটা একটা কী ধরনের মানে যদি একটু সোজা করে রাখি, এই 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 যদি আমি একটু সোজা করে আঁকি তাহলে ব্যাপারটা এরকম দেখায় যে এই একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, এটাকেই একটু সোজা করে আমি উল্টো করে এবং সোজা করে দেখিয়েছি। এটা একটা ট্রাপিজিয়ামে কোন দুটো বাহু সমান্তরাল,
এই দুটো বাহু সমান্তরাল, অর্থাৎ এই দুটো বাহু সমান্তরাল। দেখো এই দুটো এটাকে সমান্তরাল, মানে এইটা এটাকে সমান্তরাল না, তাই আমাদের ট্রাপিজিয়ামের সূত্র লাগাতে হবে বা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে সুতরাং টি সময় বস্তুর মোট সরণ ইজ ইকুয়াল টু ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম এভাবে আঁকছি না, ট্রাপিজিয়াম এ ও সিবি এর ক্ষেত্রফল। ঠিক আছে, এর ক্ষেত্রফল কোথায়? এবার এ ও সিবি এর ক্ষেত্রফল কি না 1/2 ইন্টু দুটি সমান্তরাল বাহুর সমষ্টি ইন্টু উচ্চতা। আশা করি আমার হাতের লেখা সবাই বুঝতে পারছো, হ্যাঁ, ইন্টু উচ্চতা, অর্থাৎ কি হাফ ইন্টু, দেখো একটু বেশি বড় হয়ে গেছে, দেখো হাফ ইন্টু দুটি সমান্তরাল বাহুর যোগফল। দেখো ট্রাপিজিয়ামে ক্ষেত্রফল তোমরা তোমাদের ম্যাথের চ্যাপ্টারের 15.123, বিশেষ করে 15.3 তো তোমরা পড়িয়েছো, আশা করি তো তোমাদের দেখাতে হবে না, তাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো 1/2 ইন্টু দুটি সমান্তরাল বাহুর যোগফল। এখানে দুটি সমান্তরাল বাহু কোনটা? এইটা আর এইটা। তাহলে 1/2 ইন্টু সমান্তরাল বাহুগুলি কোনটা? এসি, মানে সরি এও প্লাস বিসি। ওকে, আর উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এইটা। একটা ট্রাপিজিয়ামের, হ্যাঁ, একটা ট্রাপিজিয়ামে যদি এরকম হয়, ট্রাপিজিয়ামটা উচ্চতা কোনটা হবে? এইটা হবে উচ্চতা, এই যে এইটা হবে উচ্চতা। এই উচ্চতা কোনটা? এডি, উচ্চতা হচ্ছে এডি, তাহলে উচ্চতা এডি। ঠিক আছে, এবার আমরা প্রমাণ করতে থাকবো যে 1/2 ইন্টু এও মানে কোনটা? এও মানে কত? এও মানে হচ্ছে এও মানে ইউ প্লাস বিসি। বিসি মানে কি? বিসি মানে পুরোটা কি? বিসি মানে পুরোটা হচ্ছে, সরি, হ্যাঁ, বিসি, বি তার মাঝখানে ডি তারপরে সি কিন্তু না, আমি কেবলমাত্র বলছি বিসি। বিসি হচ্ছে পুরোটা বেগ, আচ্ছা বি লেখাই আছে বেগ, ইন্টু এডি। এডি মানে কি না? এডি মানে হচ্ছে এই যে এডি টি এর সমান্তরাল, এডি হচ্ছে টি। 1/2 ইন্টু ইউ প্লাস ভি মানে কি জানেন? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা একটা সূত্র পড়েছি, একটু আগে করলাম, হ্যাঁ, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ইউ প্লাস এটি সূত্র মানে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি যদি আমরা করি, তাহলে ইউ প্লাস এ টি করছি আমরা, ইন্টু টি করছি, হ্যাঁ, বা এখানে করছি, তাই ইউ ইউ টু ইউ প্লাস ইউ আর প্লাস ইউ যোগ করলে কত হয়? 2u প্লাস এটি, এর সঙ্গে টি হলে গুণ আছে, আবার এস, আবার আবার এই এস, এই যে এসটা আবার দেখো এই যে লিখছি হাফ ইন্টু, তাহলে আমি আগে টি এর লেখাটাই আগে চুকিয়ে দিই, তো 2ut, মানে টিটা একবার ইউর সাথে গুণ হবে, টিটা একবার এটির সঙ্গে গুণ হবে, 2ut প্লাস এ টি স্কোয়ার। ঠিক আছে, এবার এই 2ut প্লাস হাফ এটি স্কোয়ারের সঙ্গে হাফটা গুণ হবে, অর্থাৎ হাফ একবার এর সঙ্গে গুণ হবে, মানে 1/2 একবার 2utর সাথে গুণ হবে, 1/2টা একবার এটির সাথে গুণ হবে, বা এস ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু, আচ্ছা মনে হয় দেখতে অসুবিধা হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এবার এস ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু বাই এরকম করে লেখা যেতে পারে 2ut/2 প্লাস এ টি স্কোয়ার বাই 2। এবার দেখো এখানে কাটাকুটি যাবে মানে কি? 2 কাটলো, 2 কাটলে কি হয়? ইউটি প্লাস এ টি স্কোয়ার, হ্যাঁ, এটি স্কোয়ার বাই 2। এবার আমি তোমাদের আগেও কি বললাম, এটি স্কোয়ার বাই 2কে আমরা 1/2 ইন্টু এ টি স্কোয়ার লিখতেই পারি আমরা, তাই সেটাই লিখে দিই, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আশা করি সবাই দেখতে পাচ্ছ, আশা করি সবাই দেখতে পাচ্ছ, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা টি, হ্যাঁ, হাফ এটি স্কোয়ার। তো দেখো এইটা ছিল প্রমাণটা যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো দেখো আমরাও কিন্তু প্রুফ করে দিলাম যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে,
তো চলো আমরা এবার লাস্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে মানে যে প্রমাণটা সেটাতে যাই। লাস্ট এবং গুরুত্বপূর্ণ প্রমাণ যেটা সেটাতে যাই, সেটা হচ্ছে ইউ স্কোয়ার ভি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল 2as এটা এমন একটা ফর্মুলা যেখানে কিনা আমি যখন হাতে লিখে গাণিতিক রূপ প্রকাশ করছিলাম তখনও ওই ভি ইজ ইকুয়াল টু ইউটি প্লাস ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ওইটা সূত্রটা লাগবে। আর এখানে যখন আমি লেখচিত্র করবো তখনও কিন্তু এখন এই সূত্রটাই লাগবে যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার এটা প্লাস হবে, এটা প্লাস হবে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখান থেকে যদি আমি যদি একে যদি, ঠিক আছে, এবার টর্নটাকে যদি আগে নিয়ে নিই তো ভালো হয়। কিন্তু আগে আমরা আঁকাটা আঁকি, যে আঁকাটা কিছুটা এরকম হবে, আঁকা সেম, সেম আঁকা এই আঁকবো, হ্যাঁ, এই নামকরণ দেবো এ ও সি বি ডি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এবার দেখো এটা একটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম, তাহলে আমরা একটা প্রথমে কি করবো না, ট্রাপিজিয়ামে কি করবো, ট্রাপিজিয়ামের আগে আমরা ক্ষেত্রফল বার করে নেবো আমরা, আর সরণ যেহেতু লাগবে আমাদের, হ্যাঁ। তো সুতরাং লিখে নিই যে ভি, সরি লিখে দিই যে ট্রাপিজিয়াম এ ও সি বি, তাই তো, ট্রাপিজিয়াম এ ও সি বি এর ক্ষেত্রফল ট্রাপিজিয়াম এ ও বি সি এর ক্ষেত্রফল কিনা হাফ ইন্টু দুটি সমান্তরাল বাহু দ্বারা যোগফল, অর্থাৎ এই এসি আর এই বিসি, মানে এ ও আর বিসি এর যোগফল। তাহলে এ ও প্লাস বিসি, হ্যাঁ, ইন্টু উচ্চতা, তাই তো, উচ্চতা মানে কি না এডি, তো এডি দিয়ে দিলাম আমরা, ঠিক আছে, এডি দিয়ে দিলাম। এবার যে তোমাদের যে সূত্রটা, এবারে যে আমাদের সূত্রটা লাগবে, এই যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো এখানে আবার একটু লিখছি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে। এখান থেকে আমরা টি এর মান, টিটাকে আমরা কমন নিয়ে নেবো, এখান থেকে আমরা টিটাকে কমন নেব, অর্থাৎ টি নিলে আমরা কি হয়, টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ, টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। সুতরাং এখানে যদি এবার যদি মানটা বসাই, যে টি এর মান 1 নং সমীকরণে পাই, সুতরাং কি করবে না, 1 নং সমীকরণ কোনটা, এইটা পুরোটা 1 নং সমীকরণ হচ্ছে এইটা, তাই তো। তাহলে হাফ ইন্টু এ ও, আচ্ছা এ ও মানে কি, হ্যাঁ, এ ও মানে কি না, এটা হচ্ছে ইউ, তাহলে ইউ প্লাস ইউ, তার সঙ্গে সঙ্গে এ ও প্লাস বিসি মানে কি না ভি, এটা টি এটা বি, যাই হোক ভি, তাহলে ভি আঁকলাম, ওকে, ইন্টু এডি মানে কি টি, তাই তো, ব্যাস। এবার দেখো হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু টি এর মান কত আমরা জানলাম, যে টি এর মান হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ, ভি মাইনাস ইউ বাই এ, ঠিক আছে, ভি মাইনাস ইউ বাই এ। এবার যেহেতু এবার হাফটা, এখানে হাফটা রয়েছে, এস এস বা হ্যাঁ ঠিক আছে, এবার কি করব না, এই টুটা রয়েছে, টুটাকে এদিকে আনবো, 2s ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ বাই এ, ওকে। অর্থাৎ কি, দেখো 2s কেন আনলাম আমরা, টুটা কি কেন এখানে আনলাম, 2 দিয়ে তো আমরা কিছু করতেও পারতাম, এখানে কেন করলাম না, দেখো আমাদের কি হয়েছে 2as ভি ইউ আমরা পেয়ে যাব, হ্যাঁ, ভি ইউ আমরা পেয়ে যাবো, কিন্তু সমস্যা হবে 2as কে নিয়ে। তাই আমরা বাবা আস্তে আস্তে আমরা আখেরটা গোছাতে থাকি, ঠিক আছে, ওর জন্য আমরা 2sটাকে আগে নিয়ে নিলাম, মানে 2a মানে এখানে এস তো রয়েছে, তার সঙ্গে 2টাকে এদিকে নিয়ে আসি, কি ভাগটা গুণ হয়ে যাবে 2s। এবার আমরা এ কেও নিয়ে নেবো, দেখো 2s, এবার 2s ইজ ইকুয়াল টু এটাই তো, এবার এইটাকেও যদি আমরা এখানে নিই তাহলে কি হবে 2as হয়ে যাবে, বা 2sa যাই হোক না কেন হয়ে যাবে, মানে ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ, ঠিক আছে। দেখো
টু প্রথমে টুটা ছিল, টুটাকে এখানে আনলাম, তারপর এটা ছিল, এটাকেও এখানে আনলাম, তো 2as হয়ে গেছে। ভি আর ইউ স্কোয়ার আমরা এমনি প্রমাণ করতে পারবো, দেখো, বা 2as, আশা করি সবাই দেখতে পাচ্ছ, হ্যাঁ, বা 2as ইজ ইকুয়াল টু, দেখো, ভি মাইনাস ইউ আর ইউ প্লাস বি, ঠিক আছে, কার সূত্র না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তোমরা আদৌ মানে মানে জানোই নিশ্চয়ই এগুলো সূত্রগুলো, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে সূত্র আছে না ইউ প্লাস বি আর বি ইন্টু বি মাইনাস ইউ, অর্থাৎ কি হবে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারের সূত্র আসবে। দেখো, জিনিসগুলো যদি ভালো করে বুঝতে না পারো তাহলে কিন্তু অঙ্ক পারবে না। তাই দেখো, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস যতটা পারছি আমি এক্সপ্লেন করে দিচ্ছি, আমি কিন্তু বক বক করছি না, আমি কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছি প্রত্যেকটা জিনিস কখন কিভাবে করতে হয় আর কেন করতে হয়, প্রত্যেকটা জিনিস আমি করে দিচ্ছি। এক এক কোনো জিনিস কিন্তু আমি মানে আধোয়া বা আবছা আবছা রাখছি না, প্রত্যেকটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। বা যদি কিছু গন্ডগোল হয়ে থাকে বা যদি কিছু আমার কমিউনিকেশন গ্যাপ হয়ে থাকে, তাহলে পরবর্তীকালে তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তার সলিউশন খুঁজে বার করবো। তো দেখো, ইউ প্লাস ভি আর ইন্টু ভি মাইনাস ইউ, ঠিক আছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আনলাম, বা আশা করি সবাই দেখতে পাচ্ছ। এবার 2as ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এবার আমাদের কি চাই, ভি স্কোয়ারটার মান চাই আমাদের, তাহলে আমরা ভি স্কোয়ারটাকে আগে নিয়ে আসি, হ্যাঁ। এবার আমাদের কি চাই ইউ স্কোয়ার, এবার ইউ স্কোয়ারটাকে যদি এই ইউ স্কোয়ারটা যদি আগে এদিকে আনি তাহলে কী হবে, আচ্ছা এরকম না, আমি এরকমই করি, ধরো মাইনাস ইউ স্কোয়ারটাকে আমি এদিকে আনলাম, তাহলে কী হবে না 2as প্লাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, ঠিক আছে, বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, হ্যাঁ, এই যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, বা আমি এখানে না করে এখানটায় করছি, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, দেখো প্রমাণিত, প্রুফড। কীভাবে প্রুফড হলো দেখো, লাস্টের লাইনটা কী ছিল না 2as প্লাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। এবার আমি এই লাইনটাকে এখানে নিয়ে গিয়ে এখানে আনলাম, যে দেখো এইটা সাজিয়ে লিখলে এরকম হয় যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে কি সবার প্রথমে কী করলাম একটু ভালো করে দেখো, সবার প্রথমে কী করলাম, এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করে নিলাম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করে নিলাম, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা এরকম ছিল, তো আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমি আর কিছু করলাম না, এরকম করে রেখে দিলাম, রেখে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এবার আমাদের কী লাগবে না ভি মাইনাস ইউ, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটির মানটা লাগবে, এটা খুব মানে দরকার আমাদের, ঠিক আছে। তো ভি মাইনাস ইউ এর যে মানটা, এবার দেখো আমাদের কী লাগবে না ক্ষেত্রফল লাগবে আমাদের, তাই হাফ এও বা মানে 1/2 ইন্টু দুটি সমান্তরাল বাহুর যোগফল এও প্লাস বিসি ইন্টু এডি। এবার এটাকে আমার লাগবে পরে, কিন্তু আগে তো আমার এই সূত্রটাকে লাগবে, এও বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটাকে লাগবে। তো এইটাকে নেওয়া এটাতে তার জন্য আমি এটাকে একটা নামকরণ দিলাম, যে 1 নম্বর সমীকরণ বা এই নং সমীকরণ, যাই হোক একটা নাম দিয়ে দিলাম। তো এবার আমি এখানে কী করলাম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখান থেকে আমরা কিসের মান বের করলাম না আমরা টি এর মানটা বের করলাম, ঠিক আছে, এখান থেকে আমরা টি এর মানটা বের করলাম, ওকে। টি এর মান কীভাবে বের করলাম না প্রথমে এখান থেকে যদি করি যে ভি আর মাইনাস ইউটাকে নিলাম, এইটাকে বাইরের দিকে দিয়ে দিলাম, তাই ইজ ইকুয়াল টু টি হয়ে গেল, ঠিক আছে, এই যে টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এইটা নিলাম। এবার কি করলাম না এই টি এর মানটা 1 নম্বর সমীকরণে বসালাম, কখন বসাবো দেখো, এস ইজ ইকুয়াল টু হাফ, ইট ইজ মানে 1/2 ইন্টু মানে এস ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ইউ প্লাস বি, মানে কি না এখানে যাবো এও কার সমীকরণে ইউ, আবার বিসি মানে কি ভি, ইন্টু এডি মানে এডি কার সমান্তরালে টি এর সমান্তরালে টি। এরপরের লাইনে করলাম সব ঠিকঠাক ছিল, এবার টি এর মানটা আমি বসালাম, তাই যদি লিখতে পারি যে টি এর মান বসিয়ে পাই, টি এর মান বসিয়ে পাই, টি এর মান বসিয়ে পাই, এই টি এর মান বসালাম আমি, টি এর মান কত না ভি মাইনাস ইউ বাই এ, তো ভি মাইনাস ইউ বাই এ বসালাম, ভালো কথা। তো ভি মাইনাস ইউ বাই এ বসালাম, তো এবার বসানোর পর কি করবো না আমাদের ভি সিকিউর হয়ে গেছে, ইউ সিকিউর হয়ে গেছে, ভেবে না একদম, কিন্তু আমাদের 2as এখনো সিকিউর হয়নি,
হ্যাঁ, তাই জন্য কী করবো না, আগে 2s-কে নিয়ে নেবো, তারপর এই এটাকে আমরা আগে নিয়ে নেবো। হ্যাঁ, 2 আর একে আগে নিয়ে নেবো, 2as বা 2sa যাই হোক না কেন, হয়ে গেল। এবারে আর পড়লো কি 2u + v আর v - u। দেখো এক্ষেত্রে তোমার আগে কি ম্যাটার করছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একই ব্যাপার। হ্যাঁ, এখন প্রায় একই ব্যাপারে, তাহলে ইউ প্লাস ভি বা ভি মাইনাস ইউ, হ্যাঁ যাই বলো না কেন, তো আমরা সূত্র কিসে লাগিয়েছি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লাগিয়েছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি না, এ প্লাস বি টু এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র লাগিয়েছি। তার জন্য কি করলাম না, তার জন্য করলাম যে ইউ প্লাস বি ইন্টু ভি মাইনাস ইউ, এর মানে কি না ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সূত্র। ঠিক আছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবার আমার মানটা কার লাগবে, ভি স্কোয়ারের মান লাগবে, তাই ভি নিলাম আর ইউটাকে এদিকে সাইডে মানে অপর দিকে দিয়ে দিলাম, সমীকরণের এদিকে, সমাধানের সমানে এদিকে। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল মানে ইউ মানে 2as প্লাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, বা সাজে লিখলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এটাই ছিল আমাদের লাস্ট এবং ফাইনাল যে লেখচিত্রের আকারে প্রকাশ করা যে গাণিতিক গ্রুপটা, সেটা বুঝলে। এই জিনিসগুলো খুবই সোজা, হ্যাঁ যদি দেয় তো খুবই ভালো, আশা করি তোমরা সবাই পারবে। এই জিনিসগুলো কিন্তু মেনলি মুখস্থ করে লাভ নেই, টপিকটাকে ভালো করে পড়লেই একদম কেল্লা ফতে হয়ে যাবে, খুব সুন্দর করে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, তো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই। আর আমরা শাশ্বত এডুকেশনাল টিম বা সোয়া এডুকেশনাল টিম, আমরা প্রত্যেক দিন নতুন টপিক ওয়াইজ ভিডিও এবং নতুন ইন্টারেস্টিং ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। তার জন্যে শাশ্বতকে নিজের জীবনকে স্বাগত জানাও, অর্থাৎ শাশ্বতকে নিজের জীবনে স্বাগতম জানাও এবং আমাদের চ্যানেলে হাত ধরে আমাদের জার্নির সঙ্গে এক সাথী হয়ে যাও। নমস্কার।